আপনাদেরকে কেউ শুনায় নাই রুফাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, আপনাদেরকে শুনায় নাই নুসাইবার কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যুদ্ধের ময়দানে ডান দিকে তাকালাম, বাম দিকে তাকালাম, লড়াই করে যাচ্ছে নুসাইবা, সামনের দিকে লড়াই করে যাচ্ছে নুসাইবা, পিছন দিকে লড়াই করে যাচ্ছে নুসাইবা। 10টা আঘাত লেগেছে, তারপরেও সেই মহিলা যুদ্ধ চালিয়ে গেছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার এই আওয়াজ আজকে যেই মা বোনদের কানে যাচ্ছে, আপনাদেরকেও মনে রাখতে হবে, আল্লাহর নবীকে সেই উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যারা তীর তরবারি আঘাত সহ্য করে নবীকে বাঁচিয়েছিলেন, তার মধ্যে একজন মহিলাও ছিল। আল্লাহর নবী যুদ্ধ করছেন, এক দুশমন এসে নবীর মাথার উপরে জোরে আঘাত করলো। নবীর মাথায় লোহার হেলমেট ছিল, ভেঙ্গে গিয়ে গাল দিয়ে ঢুকে মারির দাঁতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরে ঢুকে রয়েছে। যারা আশিকে নবী দাবি করো, নিজেদেরকে চিন্তা করে দেখো, তোমার একটু দাঁতে ব্যথা হলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও, আর তোমার সেই নবী যার সম্পর্কে আল্লাহ বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, হে নবী আপনার আগের পিছে সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। সেই নবী যুদ্ধের ময়দানে আছেন, তার লোহার টুপি ভেঙ্গে গাল দিয়ে ঢুকে দাঁত পড়ে গেছে। একজন সাহাবী সেই লোহা বের করতে গিয়ে জোরে টান দিলেন মারির দাঁত দিয়ে, তার দুটো দাঁত পড়ে গেল, লোহা বের হয়ে আসলো। আমি জিজ্ঞেস করতে চাই, একটু আগে তোমাদেরকে অনেক আয়াত দেখিয়েছি আল্লাহর নবীর মর্যাদা সম্পর্কে, বরং আমি যদি শুধু এই বিষয়ে আলোচনা করতে চাই, এক রাত্র পুরো কেটে যাবে। কোরআন থেকে আমি নবীর পুরো চেহারা দেখাতে পারবো। নবীর চেহারা, নবীর দেহ, নবীর চরিত্র, নবীর নাম, সব কিছু আমি কোরআন থেকে এক এক করে প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। সেই নবী যখন উহুদের ময়দানে এরকম লোহার উপর আক্রমণ করা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলা নবীকে এত উপকার করতে পারলেন, ওই দুশমন যখন তলোয়ার আঘাত করছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা? কেন ফিরান নাই? এখন যদি আমি আজকে এই হুজুরের সাথে যাই, ওনার এলাকা দিয়ে আমাকে খুব মারলো, ওনাকে ফিরাবার ক্ষমতা থাকলে ফিরান নাই, ওনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছেন তার নবীকে পাথর বৃষ্টি করা হচ্ছে তাইফের ময়দানে। আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন তার নবীর মাথার উপর আঘাত করা হচ্ছে তলোয়ার দিয়ে, লোহার টুপি ভেঙ্গে গালের ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহ তাআলার ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? সম্পর্ক কি নষ্ট হয়ে গেছিল? কোরআন বলছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? কোরআন জবাব দিচ্ছে, ভালো করে শুনো, কান খুলে শুনো। আজকে যারা ইসলামের জিহাদকে অস্বীকার করছো, ইসলামের জিহাদ শব্দকে যারা বিকৃত করছো, জেনে রাখো, ইহুদি খ্রিস্টান আর কাফেরদের বোমার দ্বারা যে ক্ষতি না হয়, তোমাদের দ্বারা তার চেয়ে বেশি ক্ষতি হয়। কিভাবে? ভালো করে বুঝো। কাফেরদের বোমা হামলা করার কারণে কিছু মুসলিম মারা যায়, কিন্তু ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন হয় না। কিন্তু তোমার এই বোমার দ্বারা, অপব্যাখ্যার বোমার দ্বারা যুবকদের চেতনার থেকে, বুকের থেকে জিহাদের চেতনা দূর হয়ে যায়। আর এটা কাফেরদের জন্য বড় উপকার হয়, কারণ যেই সমাজে যুবকরা জেগে উঠে, ওই সমাজে আর কোনো দিন নাস্তিকদের কোনো স্থান থাকে না। দেখো নাই কত বুড়ো আন্দোলন করেছ, এই দেশে কত আন্দোলন হলো, কোনো আন্দোলনে কাজ হয় নাই।
কিন্তু স্কুল কলেজ আর মাদ্রাসার যুবকেরা যখন মাঠে নেমেছে, যুবকদের রক্ত যখন মাঠে ঝরেছে, কাফের মুশরিকদের দালালেরা, নাস্তিক মোরতাদ দালালেরা বাংলা ছেড়ে পালিয়ে গেছে। এটাই হচ্ছে। জেনে রাখবে, মুসলিমরা কখনো সংখ্যাগরিষ্ঠতার জোরে বিজয় লাভ করে না। মুসলিমরা কখনো অস্ত্র বলে যুদ্ধে বিজয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে প্রমাণ করে দেখিয়েছেন। একদিকে মাত্র ৩১৩ জন নিরস্ত্র দুর্বল মুসলিম আল্লাহ নবীর নেতৃত্বে আছেন, আর একদিকে আবু জাহেলের নেতৃত্বে হাজার সশস্ত্র যোদ্ধা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে বললেন, কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ বিজয় দান করেছেন বিশাল বাহিনীর বিরুদ্ধে। আল্লাহর ইজনে, আল্লাহর সাহায্যে, আল্লাহর অনুমতিতে বিজয় দেওয়ার মালিক কে? কোরআন কি সুন্দর করে বলেছে! কোরআন সুন্দর করে বলেছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। খবরদার, তোমরা ওদেরকে ভয় করো না। বদরের যুদ্ধে আবু জাহেল দোয়া করছে, হে আল্লাহ, আমরা তোমার কাবার রক্ষণাবেক্ষণ করি, আমরা তোমার কাবার মেহমান হাজিদেরকে পানি পান করাই, আমরা তোমার কাবা পুনর্নির্মাণ করেছি, আমাদের একজন লোক বেদিন হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া করছে কার কাছে? মনে রাখতে হবে, আবু জাহেলরাও আল্লাহকে মানত। তুমি আমি যেরকম বিশ্বাস করি আল্লাহ আছেন, ওটা ওরাও মানত। আমাদের দেশে একটা ভুল বার্তা আছে, মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না তাই কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করি তাই মুসলমান। বিষয়টা কি এরকম? পরিষ্কার জেনে রাখুন, মক্কার কাফেররা বিশ্বাস করতো আল্লাহ আছে। এখানে ভুল করেছিল বিগত সরকারের লেডি ফ্রাউন। আমি তার প্রতিবাদ করেছিলাম, সেজন্য খেপে গিয়ে আমাকে জেলে ঢুকিয়েছিল। দুর্গার মন্দিরে গিয়ে বলেছিল, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছেন গজে চড়ে। আর মা দুর্গা দেবী যখন গজে চড়ে আসে তখন দেশে ফলে ফসলে ভরে যায়, পরিপূর্ণ হয়ে যায়। এবার বাস্তবে তাই হয়েছে। দুর্গা দেবী আসলে ফলে ফসলে ভরে যায়, আর বাস্তবে নাকি তাই হয়েছিল। আমি সেদিন ধানমন্ডির ইমাম ছিলাম, প্রতিবাদ করে বলেছিলাম, তোমার এই জঘন্য আকীদা মক্কার কাফের মুশরিকদের চেয়েও জঘন্য খারাপ। আমি প্রমাণ করে দেখিয়েছিলাম, মক্কার কাফেরদের আকীদা কোরআনে আছে। মক্কার কাফেরদের সম্পর্কে কোরআন বলছে, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে, মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে ওদেরকে সৃষ্টি করেছেন কে? তুমি আমি যেমন সৃষ্টিকর্তায় বিশ্বাস করি আল্লাহকে, মক্কার কাফেররা বিশ্বাস করত সৃষ্টিকর্তাকে। আরো শোনো, কোরআন থেকে শোনো, ভালো করে শোনো। তোমাদেরকে এইগুলো কেউ শোনাবে না, কারণ এইগুলো শুনলে তো মজা পাওয়া যাবে না। কোরআন পরিষ্কার বলছে, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞেস করেন, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তোমাদের অধীনস্থ করে দিয়েছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেছেন কে? আরো শোনো কোরআন থেকে, কোরআন পরিষ্কার বলছে, ওয়ালা ইনসালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা। আপনি যদি মক্কার আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞেস করেন, কে আসমান থেকে পানি বর্ষণ করে
ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই বৃষ্টির পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাও জমিনকে আবার পুনর্বার তাজা করে উর্বর শক্তি দিয়ে আবার জীবিত করে কে ফসল উৎপন্ন করে? দুর্গা দেবী না আল্লাহ? মক্কার কাফেররা বলবে দুর্গা দেবী না, বরং আল্লাহ এগুলো করেন। তাহলে মক্কার কাফেররা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিককে, আর মুসলিম দেশের একটা প্রধানমন্ত্রী হয়ে সে বলল ফসল দেওয়ার মালিক দুর্গা দেবী। আমাদের মুসলিমদের অনেকে বলে মা দুর্গা দেবী। এই বেটা, তুই মুসলমান হয়ে কি করে মা দুর্গা দেবী বলিস? তোর মা কি দুর্গা? এই মূর্তি পূজার বিরুদ্ধে নবীরা লড়াই করেছেন। সরাসরি শিরক, শিরকের যতগুলো দিক তার মধ্যে এক নম্বর হচ্ছে মূর্তি পূজা। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজায় না যাওয়ার জন্য কৌশল করেছেন, ফা নাজারা নাজরাতান ইলান নুজুম ফাকালা ইন্নী সাকিম। আর তুমি মূর্তি পূজায় যাওয়ার জন্য বাহানা তালাশ করো। কবি ইকবাল কি সুন্দরী না বলেছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। ওরা ছিল ইব্রাহিমের সন্তান। যারা ইব্রাহিমের সন্তান তারা তো মূর্তি ভেঙ্গেছিল, এরা মূর্তি গড়ার জন্য কারিগর হয়ে আসছে, আজর হয়ে আসছে। তোমার নবী যেদিন মক্কা বিজয় করলো সেদিন মক্কার খানায় কাবা থেকে সব মূর্তিগুলো ভেঙে পরিষ্কার করলো, আর তুমি সেই মূর্তিখানায় গিয়ে শুভেচ্ছা জানাচ্ছ। কোনো প্রয়োজন নেই। সাইদি সাহেব মূর্তিখানায় গিয়ে শুভেচ্ছা জানাইছিলেন, এমপি তো হয়েছিলেন হিন্দুদের ভোটেও। মুফতি ওয়াক্কাস রহমাতুল্লাহ আলাই, কওমি আলেম, তিনি মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন, সেখানে হিন্দুরাই ভোট দিয়েছিল। তিনি কি মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন? মাওলানা আব্দুল মান্নান সাহেব জমিয়তুল মুদাররিসিন আলিয়া মাদ্রাসার সংগঠন যে জমিয়তুল মুদাররিসিনের সভাপতি ছিলেন, মন্ত্রী হয়েছিলেন, তিনি কি মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন? তাহলে কার জন্য, কাকে খুশি করার জন্য মন্দিরে যাচ্ছ? জেনে রাখবে, তুমি যাদের খুশি করার জন্য মন্দিরে যাচ্ছ তারা তোমার চেয়ে আরো ভালো নেতা পেয়ে গেছে, তার পরিবর্তে তোমাদের প্রতি খুশি হবেন না। তুমি আমোদ গেছে, তোমার ছালাও গেছে। তুমি 10টা হিন্দুদের ভোট পাওয়ার জন্য লক্ষ লক্ষ মুসলিমদের সমর্থন তোমার থেকে চলে গেছে। মনে রাখবেন, মুসলিমদের বিজয় দেওয়ার মালিক কে? আমি পরিষ্কার বলেছিলাম, মুসলিমদের এই পরাজয়, মুসলিমদের আজকে কোরআনকে নিয়ে পদদলিত করা হচ্ছে, মুসলিমদের একজন ইমামকে উলঙ্গ করে জঙ্গলে ফেলে দেওয়া হচ্ছে শিকল লাগিয়ে। এরপরেও তোমার আর কোনো প্রয়োজন অপমান হওয়ার? কেন এত অপমান? তুমি নবীর সুন্নাহকে ভুলে গেছো। আল্লাহর নবী যুদ্ধ করছেন, কোরআন বলছে নবীকে আহত করা হলো, নবীকে রক্তাক্ত করা হলো। আল্লাহ দেখতে পাচ্ছিলেন, কেন ফিরান নাই? জবাব নাও। কোরআন তোমাকে উত্তর দিচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। ও দুনিয়ার মুসলিমরা, যারা নবীর উম্মত দাবি করো, নবীর আশিক দাবি করো, আর পাতলা ফিনফিনে জামা গায়ে দিয়ে এসি রুমে থাকো আর তাসবিহ তাহলিল পরে শান্তিতে থাকো আর মনে করছো এমনি জান্নাতে ঢুকে যাইবা, আল্লাহ বলছেন না না, আমি আমার নবীকে নির্যাতিত হতে দেখেছি, আমি আমার নবীকে পাথর বৃষ্টি খাওয়া দেখেছি। কেন দেখেছি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, তাদের কাছে আসছে কঠিন দুর্যোগ, কঠিন পরীক্ষা, কঠিন বিপদ। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমনকি স্বয়ং আল্লাহর রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন আল্লাহর সাহায্য কবে আসবে? তুমি ইতিহাস থেকে শিক্ষা নাও। আল্লাহর নবী হুদাইবিয়া
ওমরা করার জন্য গেছেন, 1400 সাহাবী নবীর সঙ্গে আছে। স্বপ্নে দেখেছিলেন লাতাদখুলুন্নাল মসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। নবীর স্বপ্ন ওহী। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। মদিনার আনসার সাহাবীরা, যুবকরা যারা মক্কা দেখে নাই, মক্কা দেখার আগ্রহ আছে। মুহাজিররা তাদের পরিবার মদিনায় রয়ে গেছে, মদিনায় যাওয়ার আগ্রহ আছে। হুদায়বিয়া গিয়ে বন্দী হয়ে পড়লেন, আটকে পড়লেন। ওসমানকে পাঠালেন, মক্কায় যাও, মক্কার লোকদেরকে বুঝাও আমরা ওমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমাদের সঙ্গে কোরবানির পশু রয়েছে, আমরা ইহরামের কাপড় পরিহিত রয়েছি। ওসমান মক্কায় গেলেন। মক্কার কাফেররা চিন্তা করলে এই তো সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের বাড়ির পাশে এসে গেছে, তার সঙ্গে আনসার মুহাজিরদের নেতারা সব আছে। এইবার যদি এদেরকে শেষ করে দেওয়া যায় তাহলে আর কোনো বাধা থাকবে না। কিন্তু একটু পরীক্ষা তো করা দরকার আছে, শক্তিটা কেমন আছে। সেজন্য একটা গুজব ছড়িয়ে দিল, ওসমানকে হত্যা করা হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে। এই খবর নবীর তাঁবুতে পৌঁছে গেল। ইতিহাস পড়ো, আল্লাহর নবীর সিরাত পড়ো। যারা নবীর আশিক দাবি করো ভালো করে শুনে রাখো। আল্লাহর নবী তাঁবুর থেকে বের হয়ে আসলেন। সাহাবায়ে কিরাম ওসমানকে মক্কায় পাঠিয়ে দিয়ে সবাই একটু বিশ্রামের জন্য বিভিন্ন গাছের তলায় গিয়ে শুয়ে পড়েছিলেন। আল্লাহর নবী জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে যারা বসে আছো, গাছের তলায় আরাম করছো, চলে আসো, আরাম করার সময় নেই, চলে আসো। আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন আর বললেন, আমার হাতে হাত রেখে বায়াত করো, হয়তো মক্কা বিজয় করব, নয় তো আমরা শহীদ হব, মদিনায় কেউ ফিরে যাব না। ইম্মা শাহাদা ওয়া ইম্মা শরিয়া, হয়তো বিজয় নয়তো শহীদ। আল্লাহর রাস্তায় জীবন বাজি, মরলে শহীদ, বাঁচলে গাজী। আল্লাহর জন্য জীবন বাজি। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন। এই বায়াতের খবর হয়ে গেল। সাহাবায়ে কেরাম এবারে জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আনন্দে মেতে উঠলেন। এই তো আল্লাহর জান্নাত পাওয়ার সুযোগ এসেছে, যুদ্ধ করব, শহীদ হব। কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতের উপরে হাত থেকে বায়াত করেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে অতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, হয় শরিয়াত নয় শাহাদাত। বায়াত হয়ে গেল। এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল। মক্কার লোকদের কলিজায় কম্পন শুরু হয়ে গেল, জালজালা শুরু হয়ে গেল। এই লোকগুলো মক্কায় ঢুকলে পুরা মক্কা বিজয় করে ছাড়বে। এবারে তারা বলল, না না, আমরা তো ওসমানকে হত্যা করি নাই, এটা মিথ্যা গুজব। ওসমানকে তারা ফেরত নিয়ে আসলো আর বলল, না, আপনাকে তো হত্যা করা হয় নাই। এবারে শোনো, একটা বায়াত হলো, পুরা মক্কার কাফেরদের কলিজা জালজালা শুরু হয়ে গেল। আজকে 1000 ওসমানকে বন্দী করা হয়েছে। আজকে একজন ইমাম সাহেবকে গুম করে উলঙ্গ করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। অমুসলিম জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সাহেব ডাক দিয়েছেন, যদি প্রয়োজন হয় বাংলার জমিনে হেফাজতে ইসলামের আমিরকে বলবো, সময় এসেছে ইসলামকে হেফাজত